প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ে ২৭ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো ২৭ পাতার প্রথমে ৪ নাম্বার দেওয়া আছে, একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির ২ দিন সময় লাগে। তাহলে ২ জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কত দিন লাগবে? দেখো, একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির লাগছে কত দিন? ২ দিন। তার মানে ৮ জন মিলে একটি কুয়া তারা ২ দিনে খুঁড়ছে। ২ জন ব্যক্তি যদি ওই কুয়াটা খুঁড়তে যায় তাহলে তাদের কত দিন লাগবে? তো এই অঙ্কটা করার জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে একজন ব্যক্তির কত দিন লাগবে সেইটা কিন্তু আগে বের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, যে একজন ব্যক্তির কত দিন লাগবে সেটা আগে বের করতে হবে। তাহলে খেয়াল করো, দেখো এখানে যে নিয়মে করা আছে এই নিয়মটা তোমাদের বলি, যে একটি কুয়া খুঁড়তে ৮ জন ব্যক্তির লাগে কয় দিন? ২ দিন। এখানে কিন্তু দেওয়াই আছে ২ দিন লাগছে। এবার বললাম কি ৮ জনের জায়গায় আমরা একজনের তা বের করব, যে একটি কুয়া খুঁড়তে একজন ব্যক্তির লাগে, ভালো করে খেয়াল করবা, ৮ জনের যদি ২ দিন লাগে তাহলে একজন আর বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তোমাদের কি মনে হয়? যেখানে ৮ জন মিলে একটি কুয়া খুঁড়ছে ২ দিনে, তাহলে সেখানে যদি আমি একজন দিই তাহলে সে কি ২ দিনের কমে খুঁড়তে পারবে না ২ দিনের বেশি লাগবে? দেখো বেশি লাগবে, যখনই বেশি লাগবে তখন কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে একজন ব্যক্তির লাগবে ৮ গুণ ২, তার মানে গুণ করলে কত হয়? ১৬ হয়। দেখো এখানে কিন্তু গুণ করা নেই, আগে আমরা বলেছি যে এখানে যে নিয়মে আছে সেই নিয়মে করাবো। তারপরে দেখো এখানে ২ জন আছে, তাই একের নিচে আমরা ২ দিব। তাহলে লিখব যে একটি কুয়া খুঁড়তে ২ জন ব্যক্তির লাগে, দেখো ৮ গুণ ২ আগে কিন্তু লিখে নিয়েছি, তারপরে ভাগ দিয়ে এই ২টা এখানে বসাতে হবে। ভাগ কেন হবে? দেখো ঐকিক নিয়ম করতে হলে তোমাকে যে বিষয়টা জানতে হবে, যদি প্রথমে গুণ হয় তাহলে পরে ভাগ হবে, আর যদি প্রথমে ভাগ হয় তাহলে পরে হচ্ছে গুণ হবে। এখন কত হবে দেখো, আমরা এখানে গুণের কাজটা আগে করব। দেখো নিয়ম আছে, গুণ এবং ভাগ যদি পরপর থাকে, পরপর থাকলে যেটা আগে থাকবে তার কাছে আয় করতে হবে। গুণ আগে আছে, গুণের কাছে আয় করব। দেখো ৮ আর ২ গুণ করলে কত হয়? ৮ দুখানি ১৬। এবারে ভাগ চিহ্ন এখানে দাও, আবার এই ২ বসায় দাও। এবার ১৬কে ২ দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ৮ হচ্ছে। এখানে ৮ বসায় দাও, দেখো হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এই নিয়মে করতে পারো। তাহলে এই নিয়মে করলে প্রথমে কি লিখবা, যে ৮ জন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে ২ দিন। দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে ৮ জন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে ২ দিন। তাহলে একজন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় কত লাগবে? বেশি লাগবে, কারণ ৮ জনে ২ দিন লাগছে, তাহলে একজনের অনেক বেশি দিন লাগবে, এই জন্য গুণ করতে হবে। দেখো ৮ আর ২ গুণ করতে হবে, তো গুণ করলে কত হচ্ছে? ৮ দুখানি ১৬ দিন, তার মানে একজনের লাগছে হচ্ছে ১৬ দিন। দেখো একজনের যদি ১৬ দিন লাগে তাহলে ২ জনের কত দিন লাগবে? এবার দিবা হচ্ছে ২ জন ব্যক্তির কুয়া খুঁড়তে সময় লাগে, এবার কিন্তু ভাগ করতে হবে। প্রথমে গুণ আছে তাই পরের বার ভাগ করতে হবে। তো ১৬কে ২ দিয়ে ভাগ করে ফেলো, কত হয়? ৮ দুখানি ১৬। দেখো এই নিয়মটাও কিন্তু অনেক সহজ। এবার ৫ নম্বরটা খেয়াল করো। ৫ নম্বরে আছে, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের ৬ জনের ২৪ দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা ৩ জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে? ভালো করে খেয়াল করো, এই অঙ্কগুলো একটু অন্যরকম। হ্যাঁ, দেখো বলছে রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল আছে সেই চাল দিয়ে ৬ জনের ২৪ দিন চলে। যে চাল আছে ৬ জনের ২৪ দিন চলে। দেখো যদি ৩ জন হয়, ৬ জনের জায়গায় যদি ৩ জন হয় তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কত দিন চলবে? কিভাবে করবা? দেখো এখানে প্রথমে আমরা শুরু করব যে ৬ জনের চলে ২৪ দিন। এখানে লেখা আছে না যে ৬ জনের চলে ২৪ দিন, এটা তোমরা লিখে নিবা যে ৬ জনের চলে ২৪ দিন। তাহলে একজনের চলবে কত দিন? দেখো যে চাল দিয়ে ৬ জনের ২৪ দিন চলবে, তাহলে ওই চাল যদি একজন খায়, মানে একজনের যদি হয়, তাহলে তার কত দিন চলবে? বেশি না কম? তোমাদের কি মনে হয়? দেখো ৬ জনের চলছে ২৪ দিন, তাহলে একজনের অবশ্যই বেশি দিন চলবে। তাহলে বেশি দিন চললে কি হবে? গুণ হবে। কার সাথে কার গুণ হবে? এই ২৪-এর সাথে এই ৬-এর গুণ হবে। তাহলে ২৪ গুণ ৬। দেখো প্রথমে কিন্তু গুণ হয়েছে, তার মানে পরের বার কি ভাগ হবে।
এবার দেখো 3 জনের চলবে, এখানে দেখো 3 জন আছে, এবার 3 জনের চলবে। কি করবা, এই দুইটাকে বসায় দাও। দেখো 24 গুণ 6, এবার ভাগ দিয়ে হচ্ছে 3। তো প্রথমে কার কাজ করবা, দেখো গুণ এবং ভাগ থাকলে যেইটা আগে থাকবে তার কাজ আগে হবে, গুণের কাজ আগে হবে। গুণ করে ফেলো। দেখো 6 দিয়ে 4কে গুণ করো, 4 ছক 24 4, হাতে থাকছে 2, 6 দুখানে 12 আর 2 হচ্ছে 14, 144। এবার ভাগ হচ্ছে 3। এবার কি করবা, 3 দিয়ে ভাগ করবা 144কে। দেখো 3 দিয়ে 144কে ভাগ করে ফেলি। প্রথমে 3 4 12, বিয়োগ করলে 2, এই 4 নামায় দাও। তো 3 8 24, কত হচ্ছে 48, তার মানে হবে 48 দিন। দেখো 6 জনের 24 দিন চললে 3 জনের চলবে হচ্ছে ওই খাবার 48 দিন। এখানে তোমরা লিখবা যে তাদের 48 দিন চলবে। এখন এইভাবে যদি তোমাদের মনে হয় অনেক কঠিন হচ্ছে, তাহলে তোমরা এইভাবে করতে পারো। প্রথমে লিখে নিবা যে 6 জনের চলে 24 দিন। তাহলে একজনের চলবে কতদিন, একজনের চলে অনেক বেশি দিন, তাই 24 গুণ 6। এবার 24 সাথে 6 গুণ করে ফেলো, কত হবে 144 দিন। তার মানে একজন যদি খায় ওই চালটা, তাহলে তার 144 দিন চলবে। এখন ধরো 3 জন যদি খায়, মানে 3 জনের চলে, তাহলে কতদিন চলবে, এই 144কে ভাগ দিবা 3 দিয়ে, তাহলে ভাগ করলে কত হবে, দেখো 48 হবে, আমি একটু করেছি, তার মানে 48 দিন। তাহলে উত্তর হবে 48 দিন। এবার 2 নম্বরটা খেয়াল করো। রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো। দেখো 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগতো। এখন রিয়া একটি দোকানে গেল, সে দোকানে গিয়ে 24টি পেন্সিল কিনলো 288 টাকায়। এখন সে মনে করলো আমি যে 24টা পেন্সিল না কিনে 36টি পেন্সিল কিনি, তাহলে আমার কত টাকা লাগবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে কিনছে কত, দেখো 24টি পেন্সিল। তো 24টি পেন্সিল কিনলো কত টাকায়, 288 টাকায়। এখন 36টি পেন্সিলের দাম বের করতে হলে প্রথমে আমাদের একটির দাম বের করতে হবে। কয়টির দাম, একটির দাম। তাহলে কিভাবে শুরু করবা, দেখো তোমরা প্রথমে লিখে নিবা যে 24টি পেন্সিলের দাম 288 টাকা। এবার কয়টার দাম বের করবে, একটির দাম। দেখো একটি পেন্সিলের দাম, এবার তোমরা বলো এখানে গুণ হবে না ভাগ হবে, এটা পড়লেই তোমরা বুঝতে পারবা। দেখো 24টি পেন্সিলের দাম 288 টাকা। এবার বলো একটি পেন্সিলের দাম কত হবে, 24টা পেন্সিলের দাম 288 টাকা হলে একটির দাম কম হবে না বেশি হবে, অবশ্যই কম হবে। কম হলে কি হবে, ভাগ করতে হবে। ভাগ করে ফেলো, 288কে 24 দিয়ে ভাগ করবা, তাহলে কত হয়, দেখো এখানে তোমরা ভাগ করে দাও। 24 দিয়ে 288কে ভাগ করো, প্রথমে কয় বাদ যায়, দেখো 1 বাদ যাচ্ছে, 24 অক্ষে 24। এবার বিয়োগ করলে কত হচ্ছে, দেখো 4 হচ্ছে, আর এই 8 নামায় দাও। দেখো 24 দোকানে 48, তাহলে কত হলো, 12 হলো। তার মানে একটি পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা। তো একটি পেন্সিলের দাম 12 টাকা আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের কয়টি পেন্সিল কেনার কথা বলছে, 36টি। তো এবার লিখব যে 36টি পেন্সিলের দাম। কি করবা, এই 36-এর সাথে এই 12 গুণ করে দিতে হবে। আমি আগেই বলেছি যে ঐকিক নিয়মে হচ্ছে প্রথমে যদি ভাগ হয় পরে হবে গুণ, প্রথমে যদি গুণ হয় পরে হবে ভাগ। এটা মনে রাখলে অঙ্ক করা খুবই সহজ হবে। দেখো গুণ করলে কত হয়, আমরা এখানে গুণ করছি 36 আর 12। 6 দুখানি 12, 2 হাতে 1, 3 দুখানি 6 আর 1 হচ্ছে 7, 72। এবার 1 দিয়ে 6 অক্ষে 6, 3 অক্ষে 3, 2 6 7 13, 3 হাতে 1, 1 আর 3 4, কত হচ্ছে 432 টাকা। তাহলে উত্তর হবে
432 টাকা। তাহলে আমরা উত্তর লিখব 432 টাকা। 27 পাতায় সর্বশেষ যে অঙ্কটা আছে 6 নম্বর দিয়ে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? দেখো, একজন লোক 2000 টাকা বিনিয়োগ করলো, মানে কোনো কাজে লাগালো। দেখো, 2000 টাকা বিনিয়োগ করে সে মুনাফা পাচ্ছে 200 টাকা। এখন যদি সে 500 টাকা মুনাফা পায়, তাহলে তাকে কত টাকা বিনিয়োগ করতে হবে? তো এটাও কীভাবে করবা? দেখো, প্রথমে লিখবা কি, এখানে দেখো মুনাফা আছে 2 বার, তাই এটাও মুনাফা, এটাও মুনাফা। আমার উত্তর চাচ্ছে বিনিয়োগ, তার মানে যেটা উত্তরে চাই সেটা আমরা পরে লিখব। হ্যাঁ, যেটা উত্তরে চাবে সেটা, তার মানে 2000 টাকা উত্তরে চাচ্ছে, সেটা আমরা পরে লিখব, 200 টাকা আগে লিখব। তো দেখো, আমরা প্রথমে লিখবা যে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে। কয়শো টাকা? 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে। এবার 200 নিচে আমরা সবসময় 1 লিখব, তাহলে 1 টাকা মুনাফা হয়। দেখো, 1 টাকা মুনাফা হয় কয় টাকায়? 200 টাকা মুনাফা হয় 2000 টাকায়। তাহলে 1 টাকা মুনাফা হয় 2000-এর বেশি না কম? কম হবে। কম হলে ভাগ করতে হবে। কার সাথে কার? এই 2000-কে এই 200 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, 2000-কে 200 দ্বারা কি করতে হবে? ভাগ করে ফেলতে হবে। এবার যদি 500 টাকা মুনাফা হয়, দেখো প্রথমে কিন্তু ভাগ হয়ে গিয়েছে, তার মানে পরের বার কি হবে? গুণ হবে। তো প্রথমে এই দুইটা এখানে লিখে নাও। এবার এই 500 টাকা গুণ চিহ্ন এই পাশে লিখে দাও। দেখ, প্রথমবার ভাগ, পরের বার কিন্তু গুণ। এবার প্রথমে কি ভাগের কাজ করে ফেলো। দেখো, প্রথমে ভাগ আছে, তো দেখো ধরো এই 2 শূন্য, এই 2 শূন্য বাদ, তার মানে 2 দিয়ে 20-কে ভাগ করলে হয়ে যাচ্ছে। 2 দিয়ে 20-কে ভাগ করলে 10 হয়। আর এই 500 এখানে বসায় দাও। এবার 5 আর 1 গুণ করো, 5 অক্ষে 5, আর কয়টা শূন্য আছে? 3টা শূন্য বসায় দাও। কত আছে? 5000 টাকা বিনিয়োগে। তার মানে উত্তর হবে 5000 টাকা বিনিয়োগ করতে হবে। দেখো, তোমরা যদি এই অঙ্কটা একটু সহজভাবে করতে চাও, তাহলে কি করবা, যে এই লাইনটা লেখার পরে এই 1 টাকা মুনাফা এই লাইন লেখার পরে কি করে ভাগ করে ফেলবা। দেখো, ভাগ করলে তোমরা পাবা হচ্ছে 10। এই 2000-কে 200 দিয়ে ভাগ করলে 10 পাবা। তারপরে লিখবা 500 টাকা মুনাফা হয়, এই লাইনটা এইগুলো না লিখে একবারে লিখবা হচ্ছে 500 গুণ 10। ঠিক আছে, এখানে টাকা লিখে দিবা। এবার গুণ করে ফেলো, দেখো 5000 হবে। ঠিক আছে, তার মানে এখানে ভাগ করলে 10 হবে, পরের বার গুণ করলে 5000 টাকা হবে। এইভাবে তোমরা করতে পারো। তো আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।